আপনারা হয়তো ইতিমধ্যে শুনে নিয়েছেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে নতুন একটি ঘূর্ণিঝড় আসছে, যেটা নাম দেওয়া হয়েছে রেমাল। এখন সাধারণ মানুষের মনে বা আপনার মনেও একটা প্রশ্ন রয়েছে, এই যে রেমাল ঘূর্ণিঝড়, সেটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, বা এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোথায় ল্যান্ডফল করবে, বা এই ঘূর্ণিঝড়ের দাপটে কীরকম ক্ষয়ক্ষতি হবে, বা কত তারিখ এই ঘূর্ণিঝড়টি আসবে। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন, প্রথমে একটি খবর প্রকাশ হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের একটি ভ্রুকুটি, ফের একটি নতুন একটি ঘূর্ণিঝড় আসছে। এবং এই যে খবর, তার ডিটেলসে দেখুন বলা হচ্ছে যে মে মাসের শেষে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। প্রাথমিক পূর্বাভাস অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে একটি নতুন ঘূর্ণিঝড়। তো বন্ধুরা, এখানে পরিষ্কার বলা হয়েছে এই যে ঘূর্ণিঝড়, সেটা কোথায় আঘাত হানবে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে এই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। কোন ঘূর্ণিঝড় না, যেটা রেমাল নামক যে ঘূর্ণিঝড় আসছে, সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। এবং কি বলা হচ্ছে না, যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই। তবে ঝড়টি তেমন শক্তিশালী হবে না বলে আপাতত জানানো হয়েছে। তো বন্ধুরা, এটা শুনে আপনারা একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলবেন না, কারণ নিচে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে যতক্ষণ ঘূর্ণিঝড়ের আকার না নেবে ততক্ষণ বোঝা যাবে না যে রেমাল যে ঘূর্ণিঝড়, সেটা কতটা শক্তিশালী হবে, সেটা আপাতত বোঝা যাবে না। তবে দেখুন, বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সাইক্লোন রেমাল, এখানে পরিষ্কার বলা হয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে হাওয়া অফিসের প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। কবে তৈরি হবে, কোথায় তৈরি হবে না, 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। আর সেটি সোজা কোন দিকে অগ্রসর হবে না, উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করবে। 24 মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তো বুঝতেই পারছেন, আর মাত্র হাতে 7টা দিন বা 8টা দিন, তারপরে এই যে ঘূর্ণিঝড়, সেটা কিন্তু আকার নেবে। এবং 25 মে পর সেটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দিয়ে আপনার ভূভাগে প্রবেশ করবে। কবে না, 25 মে সন্ধে নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে। এখানে বলা হয়েছে, আমরা জানি যে 2020 সালে আমফান যে ঘূর্ণিঝড় ছিল, সেটা প্রচণ্ড শক্তিশালী ছিল এবং যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গে। এছাড়াও মে মাসে পশ্চিমবঙ্গের উপকূলে একাধিক শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত এনেছে। ফলে মে মাসের শেষে বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হলে তা পশ্চিমবঙ্গে আঘাত আনার সম্ভাবনাটা বেশি রয়েছে। কারণ এর আগে মে মাসে যতই ঘূর্ণিঝড় এসেছিল, সেটা পশ্চিমবঙ্গেই বেশি আঘাত এনেছিল। তাই এবারে মনে করা হচ্ছে এই যে মে মাসের 25 তারিখ নাগাদ যে ঘূর্ণিঝড়টি আসছে, সেটাও আমাদের পশ্চিমবঙ্গে আঘাত হানবে। কিন্তু এখানে বলা হয়েছে যে পূর্বাভাস অনুসারে এটাই বলা হয়েছে আবহাওয়া দপ্তরের, যে আসন্ন সাইক্লোনটি খুবই শক্তিশালী হবে না, এমনটাই মনে করা হচ্ছে। তবে ঝড়ের যে কেন্দ্রে হাওয়ার ওখানে সর্বোচ্চ বেগ হবে 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে পার ঘন্টা গতিবেগ, যার জেরে উপকূলের এলাকায় কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের জেরে 24 মে রাত্রি থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। তো বুঝতেই পারছেন, 24 মে থেকেই এই যে বৃষ্টিপাত, সেটা কিন্তু শুরু হবে এবং প্রায় 26 মে পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের জন্য এই যে বৃষ্টি, সেটা হবে। তবে এখানে বলা হয়েছে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগে সাইক্লোনের গতি বা শক্তি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন। আপনাদেরকে আগেই বললাম যে এখানে হয়তো প্রথমেই বলা হয়েছে যে এই যে ঘূর্ণিঝড়, সেটা কিন্তু তেমন শক্তিশালী হবে না। এখানে উপরে কিন্তু বলা হয়েছে তেমন শক্তিশালী হবে না, কিন্তু এখানে নিচে দেখুন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত এই যে ঘূর্ণিঝড়, সেটা ঘূর্ণিঝড়ের রূপ না নেবে, ততক্ষণ এর যে গতিপথ বা শক্তি সম্পর্কে কিছুই বলা যাবে না। এটা কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ যখন 20 তারিখ নাগাদ এটা যখন দক্ষিণ বঙ্গোপসাগরে যখন ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে, 24 মে যখন ঘূর্ণিঝড়ের আকার নেবে, তখনই একমাত্র বলা সম্ভব যে এটা কতটা শক্তিশালী হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঘূর্ণিঝড় রেমাল সেটা কবে কোথায় আছড়ে পড়বে, কোন কোন জেলা এর জন্য ক্ষতি হতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। শেষে আপনারা কমেন্ট করবেন যে আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে, অবশ্যই নিচে কমেন্ট আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগবে
ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।